হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? রিম্পা লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদেরকে আবারও একটা ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা আমি উঠে কিন্তু আমার যেটা প্রথম কাজ থাকে সেটা হলো আমার বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে ফেলা। তো সেটা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, কারণ সকাল হয়ে গেছে, তাই কারণে করে ফেললাম। এবার বিছানা গোছানোর পর আমার যেই কাজগুলো থাকে সেগুলো তো আমি আগেই করে নিয়েছি, সকালবেলা বাসি কাজকর্ম। আর তারপরে যে কাজটা থাকে সেটা হলো ঘরদোরটা একটু ক্লিন করে নেওয়া। তো সেটা আমি ঘরটর মুছে নিয়েছি ঝাঁটফাট দিয়ে। আর এদিকে দেখো, মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি। আর এই পাপোশটা না নতুন কিনেছি, আগের দিন ফেরিওয়ালা যাচ্ছিলো এখান থেকে, তো 30 টাকা দিয়ে কিনলাম এই পাপোশটা। এগুলো 30 টাকা করেই দাম। আর এগুলো সব মুছে নিয়েছি। আর এদিকে দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর ঠাকুরের ফুল মিষ্টিও আনা হয়ে গেছে। আর দিনটা যেহেতু ছিল বৃহস্পতিবার, সে কারণে বৃহস্পতিবার দিনটা আমি একটু ওই বাইরে কেনা ফুল দিয়ে আর তোমার একটু মিষ্টি দিয়ে পুজো দিতে বেশি পছন্দ করি। এবার ঠাকুরকে জানি ভক্তি ভরে জল মিষ্টি দিলে ঠাকুর তাতেই সন্তুষ্ট, কিন্তু মন তো চায়, মানুষের মন, আমাদের মনও চায় যে আমরাও ঠাকুরকে একটু পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে পুজোটা করি। তোমাদেরকে তো আমি বললামই, এগুলো আমি কোথায় রাখবো, নিচে রাখবো, এই কারণে আমি এগুলো ওখানে রেখেছি। আর বাসনগুলো মেজে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো, আমি এখন কিন্তু পুজোটা দিয়ে নেব তাড়াতাড়ি করে। স্নান করতে আজকে একটু বেশিই লেট হয়ে গেছে, তো কী আর করব, জানো তো ঘরে কত কাজকর্ম থাকে মেয়েদের, বিশেষ করে বউদের। আর এদিকে দেখো, আমি সিংহাসনটাকে পরিষ্কার করে নিচ্ছি, করে ফুল টুল বাসি ফুলগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। ফেলে ঠেলে দিয়ে এবার কিন্তু আমি পুজোটাও দিয়ে নেব। জলও আনা হয়ে গেছে ঠাকুরের বালতিতে। তো এই যে বাতাসাও এনেছি ঠাকুরের জন্য, মানে আনিয়ে রেখেছি। তো সেটাও আমি এখন একটা কৌটোতে ভরে রেখে দেব। ঠাকুরের আলাদা সমস্ত কিছু, ধূপকাঠি ছিল তাও এনে রেখেছি। আর এই যে দেখো, বাতাসা ছোট ছোট গুড়ি গুড়ি বাতাসা, কি সুন্দর লাগে না দেখতে। মানে এতদিন আনতাম বাতাসা, সেগুলো হচ্ছে তোমার বড় বড়, তো বড় বড় দেওয়ার থেকে এরকম ছোট ছোট বাতাসাগুলো ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে আর অনেক দিন চলেও যায়। আর বড় বড় দিলে কি হয়, মানে একটা গোটা দিলেই, মানে গোটাটাই দিতে হয়, ভেঙে তো আর দেওয়া যায় না, আর বেশি দিন যায় না, ওগুলো পরিমাণে তো অল্প পরিমাণে থাকে। আর সে কারণে যতই বেশি আনো না কেন, বড় তো, তো সে কারণে অল্পই থাকে। আর ছোটোগুলো আনলে কি অনেক দিন আমার চলে যাবে, পুরো এক কৌটো হয়ে গেছে। তো ঠাকুরের সিংহাসনটা আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তো নিয়ে তারপরে আমি কিন্তু পুজোটা দিয়ে ফেলবো সুন্দর করে। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর সকালবেলাও রান্নাবান্না করে নিয়েছি, সমস্ত কিছু আগেই হয়ে গেছে, তাই পুজোটা একটু দেরি করেই দিলাম আজকে। অন্যদিন সকাল সকাল দেওয়ারই চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না জানো তো, টাইমের সাথে, বিশেষ করে শীতকাল, বেলা ছোট, তো টাইমের সাথে আমি কিন্তু পেরে উঠছি না, সে কারণেই আর কি আমার লেট হয়ে যাচ্ছে, আর কিছুই না। আর এই দেখো, এই দড়িটাও ফেলে দিলাম, ঠোঙাটাও ফেলে দিলাম জানলা দিয়ে। আর এই যে বড় মা, দেখতেই পাচ্ছ আমার মানে খুবই প্রিয়। তো যাই হোক, ঘটিতেও জল ঢেলে নিলাম, যে আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম একটুখানি। হ্যাঁ, বড় মাকে একটু মুছিয়ে টুছিয়ে দিলাম। আর ভিতরে তোমার লক্ষ্মী ঠাকুর, অনেক ঠাকুরই আছে, বিশেষ করে আমার কালী ঠাকুরই বেশি আছে ঘরে, কালী ঠাকুর, শিব ঠাকুর। আর সব ঠাকুরই আমার পছন্দ, ঠাকুরের আবার অপছন্দর কী আছে। আর এই একটা গোটা মালা আনলে কী হয় বলো তো, ঠিক আছে কুচো ফুল, জানি কুচো ফুলও আমার ভালো লাগে, কুচো ফুল দিয়ে পুজো দিতে, কিন্তু গোটা মালাটা আনলে কী হয় বলো তো, মানে এটা তুমি রেখে পরের দিনও পুজো দিতে পারবে, কারণ অনেকটা থাকে, এই কারণে পুরোটা লাগে না। তো আর মানে অল্প করে ফুল আনলেই বেশি দিন যায় না। তো এরকম একটা গোটা মালা যদি আনা যায় তাহলে কিন্তু 2 দিন আরামসে চলে যায়। তো এই যে এখন বৃহস্পতিবার, ঘটে সিঁদুর রাখবো, ঘট পাতবো মা লক্ষ্মীর, তো সেটাই আমি আঁকছি এখানে বসে বসে। জানো তো একটা মজার ঘটনা কি আছে, আমি না ছোটোবেলায় যখন মা পুজো দিতে বলতো আমাকে, তখন আমি না মানে জানতাম না এই স্বস্তিক চিহ্নটা কীভাবে আঁকে, বা কোথা থেকে শুরু করে আর কোথা দিয়ে শেষ করে। আমি না একদিন, আমার মা বাইরে বেরিয়েছিল রাস্তায়, আর আমি মানে বেরিয়ে গেছিলাম ঘটি নিয়ে, পুরো ঠাকুরের যে ঘটটা হয়, লক্ষ্মীর ঘট, সেটা নিয়ে সিঁদুর নিয়ে হাতে বেরিয়ে গেছিলাম। বলছিলাম যে মা, এটা আমি কিভাবে আঁকবো বলো তো আমাকে। তারপর সেই যে আমাকে দেখিয়ে দিল, তারপর থেকে একদিনও কিন্তু আমার ভুল হয়নি। আর ছোটো থেকেই কিন্তু আমি পুজো দিই।
আর আমার পুজো দিতে খুব ভালো লাগে, যদি না বাধা পড়ে। আর তাছাড়া আমার পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, ঠাকুরকে সাজাতে গোছাতে খুব ভালো লাগে। আর আমার তো ইচ্ছা আছে যে আমি একটা গোপালও নেব, তো জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কি না। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। জানি না তোমাদের সাথে কতটা আমি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো, কিন্তু চেষ্টা করব আপ্রাণ যাতে তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো। তো যাই হোক, এই তো বাসনগুলো মেজে নিয়েছিলাম, এখন ধূপকাঠি জ্বালাবো, ঠাকুরকে খেতে দেবো। আর আজকে কিন্তু 6 রকমের মিষ্টি এনেছি ঠাকুরের জন্য, তো সেগুলোই দেবো। মানে মিষ্টি দিয়ে ফুল দিয়ে পুজো দিতে খুবই আমার ভালো লাগে। নর্মাল ডেজে তো আমরা এমনি বাতাসা মিছরি বা নকুনদানা দিয়ে পুজো দিয়েই থাকি, কিন্তু মিষ্টি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কার না ভালো লাগে, তোমরাই বলো। তো আমারও খুবই ভালো লাগে। তো সংসারের চাপে আর সকাল সকাল পুজোটা করা হয়ে ওঠে না, কারণ সবই একা হাতে আমাকে সামলাতে হয়, সবই আমাকে নিজেকেই করতে হয় একা একা। সে কারণে আমি পেরে উঠি না, সময়ের সাথে আমি সত্যি কথা বলতে পেরে উঠি না বন্ধুরা। তোমাদেরকে আমি কোনো মিথ্যে কথা বলছি না, পুরোটাই সত্যি। তো যাই হোক, আর এই ঘরটা রেখে দিলাম, ওটা বুধবার আসলে আবার পাতবো। তো আজকে তো সবই বৃহস্পতিবার। আর এই যে বাইরে যাব এখন, এই যে বাইরে গিয়েছিলাম ধূপকাঠি জ্বালাতে। আর এই দেখো পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে সব রকম দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে। এই যে এখন শুধু আরতি করা বাকি ছিল, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি। আমার না ঠাকুর পুজো দিতে ভীষণ ভালো লাগে, কী আর বলবো তোমাদেরকে। অনেকে আছে ঠাকুর দেবতা অতটা মানে না, বা অনেকেও আছে যে মানে খুব। আর এই তো এখন পুজো দেওয়া হয়ে গেল। আর এই ট্রাইপডটা দেখো আমি কিন্তু নতুন কিনেছি, মানে নতুন না, বেশ কয়েক মাস হয়ে গেছে আমি এই ট্রাইপডটা কিনেছি, সেটাকেই সেটিং করছি। খুব বর চলে এসছে এক গাদা বাজার করে নিয়ে। আর তোমাদের সাথে এখন কী শেয়ার করবো বলো তো, লাঞ্চের মেনু। আজকে লাঞ্চে ছিল গরম গরম সাদা ভাত, আর ছিল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর ছিল তোমার ডিমের তরকারি মাখো মাখো করে, আর ছিল তোমার রুই মাছের তরকারি, আর কিন্তু ছিল তোমার বেগুন ভাজা। আর একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হলো এই যে ধনেপাতা বাটা। এটা খেতে কার কার পছন্দ করো, কে কে পছন্দ করো আমাকে বলো। আর এটা কী বাটা বলো তো, এটা কিন্তু ফুলকপির পাতা বাটা। তো আজকে আমাদের রেসিপিতে মানে লাঞ্চের মেনু এগুলোই ছিল। তো তোমরা কারা কারা বাটাবুটি খেতে পছন্দ করো? আমার তো এই বাটা হলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংস কিচ্ছু না, আমি এই দিয়ে ভাত খেয়ে উঠে যাবো। আর বন্ধুরা দেখতে দেখতে কিন্তু খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই ওয়েব সিরিজ দেখতে দেখতে। আর এদিকে দেখো আমার রুমটা তোমাদেরকে তো দেখিয়েছি, আর ওই পাশে আমি বসিয়েছি ভাত। আর এদিকে এখনও চা খাইনি, সন্ধে হয়ে গেছে কিন্তু এখনও চা খাইনি। আর এদিকে সব গুছিয়ে রেখেছি, দেখো কৌটো কাউটা, এইটুকুনি শর্ট জায়গার মধ্যেই তো আমাকে ম্যানেজ করে চলতে হবে, তাই না। আর এদিকে এত ঠান্ডা পড়েছে, চারিদিকে পাপোশ মানে রেখে দিয়েছি যাতে পায়ে একটু ঠান্ডা না লাগে। তো দেখো আমাদের ঘরে থাকলে তো বেশি ঠান্ডা লাগে না, তাও একটা হালকা পাতলা স্টোল নিয়ে থাকি আমি। আর এই দেখো এই গালটায় আমার কিন্তু খুব ব্যথা, মুখের ভেতরে কি একটা যেন হয়েছে। আর তোমাদেরকে তো বললামই সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি আমরা দুজন টোনাটুনি। আর সাথে কিন্তু প্যাটিস বিস্কুট যদি থাকে, আর যদি থাকে দুধ চা, লাল চা না দুধ চা যদি থাকে, তাহলে তো ব্যাপারটা পুরোটাই জমে যায়, সন্ধ্যেটা আমাদের পুরোটাই জমে গেল। তো এখন আমরা চা খেয়ে নিই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু রাত্রির হয়ে গেল। রাতের মেনুটা দেখে নাও, ডিম পোচ, বেগুন পোড়া, ঠিক আছে, আর ভাত তো আছেই, রুটিও আছে। আর চলো ব্লগটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করো, টাটা।